আজ গোলপার্ক থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট পর্যন্ত মিছিল কর্মসূচি রয়েছে এবিভিপির। আর এই কর্মসূচিকে ঘিরে কি তোড়জোড় চোখে পড়ছে সেটাই দেখব। সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আজকের এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কিরকম দেখতে পাচ্ছ, এবং অবশ্যই এই কর্মসূচিকে ঘিরে যে তৎপরতা সেটা কিরকম চোখে পড়ছে? মধুমন্তী, প্রথমেই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে রাজ্যে ৪ঠা মে পরিবর্তনের পর এই প্রথমবার আবারও উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। তারই পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবে। মিছিলের জমায়েত শুরুর অনেক আগে থেকেই গোটা গোলপার্ক চত্বর এই মুহূর্তে পুলিশে ছয়লাভ। আমার ক্যামেরা বন্ধু নবীন যে ছবি দেখাচ্ছে তাতে পুলিশ এই মুহূর্তে এখানে অ্যালার্ট রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা গোলপার্ক থেকে, সেই রাস্তা দুপ্রান্তেই আমরা প্রচুর পুলিশ কর্মী তাদেরকে ইতিমধ্যেই মোতায়েন থাকতে দেখছি। রবীন্দ্র সরোবর থানা, অর্থাৎ যেখান থেকে মিছিল শুরু হবে গোলপার্ক, সেই থানা ছাড়াও এই মিছিলের যাত্রাপথের অনেকটা অংশ যাদবপুর থানার জুরিসডিকশন বা এখতিয়ারের মধ্যে পড়বে। অতএব দুই থানার পুলিশ তাদের মতো করে এই গোটা মিছিলের রুটে একেবারে অ্যালার্ট রয়েছে, একেবারে সতর্ক রয়েছে। এবং আমরা যদি এই মুহূর্তে গোলপার্কের ছবি দেখি তাহলে ছবি মোটের ওপর স্বাভাবিক, কিন্তু যেই মুহূর্তে মিছিল শুরু হবে প্রথমত সেখানে একটা রাস্তা, অর্থাৎ গোলপার্ক থেকে যাদবপুর থানা হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ ব্লক হয়ে যাবে। তখন ট্রাফিক পুলিশের কাজ আরও কঠিন হবে, তার কারণ অত্যন্ত ব্যস্ত এই রাস্তা, যার মধ্যে ঢাকুরিয়া ব্রিজ, যোধপুর পার্কের মতো এলাকা রয়েছে। সেখানে দুদিকে ট্রাফিককে একদিক দিয়ে পাস করানো এটা একটা চ্যালেঞ্জ। এবং দুই, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে অন্য কোনো ছাত্র সংগঠন তাদের সঙ্গে যাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই মিছিলে অংশগ্রহণকারী সদস্যরা কোনো বচসা বা বিবাদে জড়িয়ে না পড়েন, সেটাও পুলিশকে মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে পুলিশ এই মুহূর্তে গোলপার্ক মোড়, অর্থাৎ যে রাস্তার মোড় থেকে সোজা রাস্তা ডায়াগোনালি চলে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, সেই দিকে যাচ্ছেন, তারা পজিশন নিচ্ছেন এবং প্রশাসন একেবারে তৎপর বা অ্যালার্ট রয়েছে। সেটা আমার ক্যামেরা বন্ধু নবীনের পাঠানো ছবি থেকে একেবারে পরিষ্কার। আর সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার, প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে। জানতে চাইবো এই কর্মসূচি অয়ন কখন শুরু হতে চলেছে? এখনো পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন তারা 11:30 নাগাদ গোলপার্কে জমায়েত করবেন। মিছিল শুরু হতে 12টা বেজে যাবে। মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত পৌঁছানোর সময়সীমা 12:40। এবং তারপরে তারা ঠিক কী করতে চলেছেন, তারা এই মিছিল করেই বিশ্ববিদ্যালয়ের গেটে বা ভেতরে ঢোকার চেষ্টা করবেন কিনা সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশা। এটা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হয়নি। কিন্তু এটা ঠিক যে গতকাল রাতে যেভাবে দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন থেকে শুরু করে তার লাগোয়া ইউনিয়ন অফিস এবং মাঠ, এগুলো কার্যত একটা সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন কোনো রকম ঝুঁকি নিচ্ছে না এবং সমস্ত রকম ঝুঁকি এড়াতেই প্রশাসন এখন থেকেই একেবারে তৎপর, যেমনটা তুমিও দেখছো ছবির মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।